আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম ও মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে যারা আপনারা খেলা দেখবেন টেলিভিশনের সেটে কিংবা মাঠে এসে কিংবা আমার মতো যারা কভার করব, সবাইকে অনেকটা সময় আসলে বাইরে থাকতে হবে বা বিজি থাকতে হবে, এবং পুরো সময়টায় লং লাস্টিং ফ্রেগনেন্সের জন্য আমি ইউজ করি কুল বডি স্প্রে। যে ডিসকাশনটা করতে চাই, রিয়াসাত আজিম যিনি কোনো পার্টিকুলার বড় কোনো কর্পোরেট হাউস, চ্যানেলস কোনো কিছু রিপ্রেজেন্ট না করে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, অদম্য ইচ্ছায় ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের বাইরের অবস্থাটা। নিউ ইয়র্কে যেখানটায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেখানটায় বাংলাদেশ মুখোমুখি হবে সাউথ আফ্রিকার, যেখানটায় ভারত এবং বাংলাদেশের আগামী 1 তারিখে, জুনের 1 তারিখে ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং যেই মাঠটা, এটাকে আমরা মোবাইল ফিল্ড বলতে পারি, পোর্টেবল ফিল্ড বলতে পারি। এখানে যে মাঠ করা হয়েছে মাত্র কয়েক মাসের প্রস্তুতিতে 36,000 আসনের ব্যবস্থা করা হয়েছে, এবং আসনের ক্যাপাসিটি যদি আমরা হিসাব করি সেটা মিরপুরের থেকেও প্রায় 10,000 বেশি। সেই মাঠ ঠিক আমার পেছনে, এবং নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্যান্য যে চিত্রগুলো এখন পর্যন্ত এখানটায় রয়েছে, একদম লাইভ চিত্র, এখনো এখানকার কর্মযজ্ঞ চলছে, এখনো এটার স্টাবলিশমেন্টের প্রচেষ্টা চলছে, সেটা দেখতে পাচ্ছেন। এই মাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা মনে করি যে আসলে মানে এরকম একটা পোর্টেবল ফিল করার তো কোনো দরকার ছিল না। কি কারণে এটা? কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া দে প্লেড এ বিগ রোল এই স্টেডিয়ামটা এখানটা স্থাপনের ক্ষেত্রে। 8টা ম্যাচ হবে টি-20 ওয়ার্ল্ড কাপের, এবং যে 3টা হবে ভারতের, তার মধ্যে একটা রয়েছে আগামী মাসের 9 তারিখে এগেইনস্ট পাকিস্তান। সো আমরা বাংলাদেশের যারা রয়েছি তাদেরও কিন্তু এক্সাইটমেন্টটা অন্য যারা রয়েছে তাদের তুলনায় কম না। কারণ হচ্ছে 1 তারিখে ভারত বাংলাদেশ এবং 10 তারিখে সাউথ আফ্রিকা বাংলাদেশ ম্যাচ, যেই ম্যাচগুলোকে কেন্দ্র করে নিউ ইয়র্ক এবং আশপাশে যারা রয়েছেন, পুরো ইউনাইটেড স্টেটসে যারা রয়েছেন, পাশের দেশ কানাডায় যারা রয়েছেন, অনেকেই কিন্তু আসলে এখানটায় আসছেন, এবং টিকিট নিয়ে একটা হাহাকার চলছে। ক্রিকেট নিয়ে মানুষের এত আবেগ কেন? বাংলাদেশের পারফরমেন্স তো ভালো না। আমার সাথে একজন রয়েছেন, অনেকে আমাকে অনেক সিরিয়াস মানুষ মনে করেন, অনেক বেশি প্রতিবাদ করি। আবার আমার সাথে যিনি আসলে আলোচনায় আসছেন তিনি হচ্ছে অনেক ঠান্ডা মানুষ। হ্যাঁ, আমরা যদিও ইউনিভার্সিটির ব্যাচমেট, ফারাবি হাফিজ আমার বন্ধুবর। তো ফারাবি, ফাইনালি আপনি আমি স্ক্রিন শেয়ার করছি একসাথে, মানে এর আগে আমার সৌভাগ্য না না এটা আমার সৌভাগ্য যে আমরা এর আগে যখন করেছিলাম ওই সময় আমরা একই সাথে কলিগ ছিলাম, এবং আমি আউটডোরে, আপনি ইনডোরে, এরকম একটা সিচুয়েশন ছিল। বাট রাইট নাও আমরা দুজনেই আউটডোরে। ক্রিকেট আমাদেরকে মোটামুটি একটা জায়গায় এনেছে, এবং এমন একটা পরিস্থিতি যেখানটা যে স্টেডিয়ামে খেলাটা হবে সেই স্টেডিয়ামটা আমাদের মতো, মানে হচ্ছে আমরা যেমন ঢাকা থেকে এখানটা এসেছি, এটা এখানকার উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ, এই ব্যাপারটা কেমন লাগছে আপনার কাছে? আমেরিকানরা তো এরা তো আসলে ক্রিকেট ন্যাশন না, একদমই। তারা যেটা করছে এটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে যে আমার মানে ইউএসএ তে এসে একটা ক্রিকেট টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসর বসতে পারে, সেটা আমার মাথায় ছিল না যদি এটা আসলে না ঘটে। মানে আমরা আসলে আশ্চর্য হয়েছি। আমেরিকায় ক্রিকেট না, অ্যামেজিং ক্রিকেট, তারা মাত্র 5 মাসের ব্যবধানে এই নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামটা বানাইছে, এবং আমরা যেই কাজটা এর আগে কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছি, রাইট, পোর্টেবল স্টেডিয়াম, মোবাইল স্টেডিয়াম, রাইট, এটা এখান থেকে সরাই নিয়ে যাবে হয়তো এরপরে একদম। এবং এই শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করে মাত্র 8টা ম্যাচকে কেন্দ্র করে একটা স্টেডিয়াম তারা বানাইতে ফেলতে পারে, এটাই হচ্ছে আমেরিকা। মানে কলেজটা এতটাই বড়, মাত্র 8টা ম্যাচ হবে, এটার জন্য একটা স্টেডিয়াম। এবং এখানটায় আমি শিওর যে আইসিসি একটা বড় ধান্দার মধ্যে রয়েছে, কারণ এখানটায় ক্রিকেটকে যদি পপুলার করতে পারে, যে জিনিসটা তারা চায়নায় পারেনি, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ নিড মানি। সো আমেরিকান মানি মানে ইটস ডলার না, এই কারণে আমি দেখতেছিলাম যারা স্পন্সর, জি, স্টার স্পোর্টস, স্কাই স্পোর্টস, তারপরে ইএসপিএন, স্কাই, ইন্ডাসল্যান্ড ব্যাংক, হ্যাঁ একদমই একদমই, এবং অলমোস্ট সব কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান। এবং ইন্ডিয়ানরা আসলে তারা তো ক্রিকেট নেশন, যদি এককভাবে ক্রিকেট, রিসেন্টলি আইপিএল শেষ হইলো হচ্ছে মানে ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়াতে আপনি দেখছেন যে আইপিএল মানে পুরো বিশ্বে এটা একটা বিশাল হাইপ আমরা দেখেছি, অন্যরকম একটা ব্যাপার। ওরা ইন্ডিয়ানরা ক্রিকেটটাকে এমন ভাবে মার্কেট মানে বাজারজাত করতে পেরেছে, যেটা শো করতে পেরেছে, যেটা পৃথিবীর আর কোনো জায়গায় এরকম হয় না। বাট ফারাবি, আমার কোয়েশ্চেন হচ্ছে মানে বাংলাদেশের পারফরমেন্স, অ্যাজ পার দ্য পারফরমেন্স, আমাকে ক্রিকেট বোর্ডের অনেকেই খুব অপছন্দ করে কারণ আমি সরাসরি কথাগুলো বলি, বাট এন্ড অফ দ্য ডে পারফরমেন্স তো কথা বলে, তাই না? মানে ফারাবি হাফিজ এই পর্যায়ে এসছে বা এসে পারফরমেন্সের কারণে, যেটা আসলে অনেক বেশি অ্যাকসেপ্টেবল মানুষের দ্বারা। সো এই যে এত ইনভেস্টমেন্টের পরও আমাদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না,
তারপরেও আমরা কিন্তু দেখছি অসংখ্য মানুষের একটা বিশাল আগ্রহ, মানে $500 দিয়ে হচ্ছে পারলে টিকিটটা যেভাবে হোক নিয়ে মানে যেন 10 তারিখের খেলাটা দেখতে পারে সাউথ আফ্রিকার এগেইনস্টে। আপনার কাছে কি মনে হয় যে মানুষ যত গালিগালাজ করুক, মন খারাপ করুক, বাট এন্ড অফ দ্য ডে দে অল আর ইগার টু কাম টু দ্য ফিল্ড, হোয়াই? এটার নানা কারণ আছে। আমরা ক্রিকেট আমাদের ছোটবেলা থেকে আমরা বাংলাদেশি মানুষ আমরা একটু বেশি ইমোশনাল, একদম, এবং ক্রিকেট নিয়ে আমাদের ইমোশনটা আরো বেশি। একদম পারফর্ম করতে পারুক না পারুক, আপনি যদি খালি এই দিকটা দিয়ে চিন্তা করেন, পৃথিবীতে 194টা স্বাধীন দেশ, এই 194টা স্বাধীন দেশের মধ্যে ক্রিকেট খেলে কয়জন? মানে অ্যাক্টিভলি খেলে ধরেন 10-12টা 15টা। না না 10-12টা না, আপনি তো এটা অ্যাভয়েড করতে পারেন না। ক্রিকেট অ্যাট লিস্ট এখন এই ওয়ার্ল্ড কাপে 20টা দেশ খেলবে, 20টা দেশ খেলবে, তার মধ্যে বাংলাদেশ 9 নম্বর ক্রিকেট, 9 নম্বর মানে 9 নম্বর শ্রেষ্ঠ যেভাবেই হোক, মানে 9 নম্বর অল্প দলের মধ্যে হলেও তো টপ 10 এর মধ্যে আছে। এক্স্যাক্টলি টপ 10 এর মধ্যে। এটাকে আমি কম বড় করে দেখি না। এবং পারফরম্যান্স যাই হোক, বাংলাদেশ একটা সময় গিয়ে বাংলাদেশ এই ক্রিকেটের কারণে তো পৃথিবীর মানুষের কাছে মানে পরিচিতি পাইছে, রাইট। তো সেই জায়গায় আমি মনে করি যে এটাও আমাদের জন্য কম, মানে এই ইন্সপিরেশনটা কি মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা তৈরি করে। আপনি দেখেন যে আমাদের পরিচিত অনেকেই কিন্তু ঢাকা থেকেও এই ম্যাচগুলো দেখতে আসবে, তাই না? এবং এই মুহূর্তে টিকিট ফেয়ার অনেক হাই, এয়ারলাইন্স গুলোকে ডলারে পেমেন্ট করতে পারছে না, যে কারণে ওটা আরো হাই হয়ে গেছে। একটু আগে আমাদের একজন বলছিলেন $200 দিয়ে টিকিট পায় নাই। জি, একজন বলছিলেন যে বাংলাদেশ ভারত মানে ভারত পাকিস্তান ম্যাচ তারা $2000 দিয়ে টিকিট পাচ্ছে। রাইট। সো তার মানে ফ্যাক্ট, একদমই ফ্যাক্ট, একদম বাংলাদেশ ফ্যাক্ট এই জায়গায়, একদমই। সো আমাদের পারফরম্যান্স যেটুকুই হোক, হইতে পারে একটু কমে গেছে। লাস্ট সিরিজটা ইউএস এর সাথে এখানে আসার পরে যা দেখাইছে, মন খারাপ হয়েছে, ব্যথিত হয়েছি, বাট তারপরও আমরা ক্রিকেটের সাথে আছি। তার একদমই মানে ক্রিকেট থেকে আমাদেরকে দূরে যেতে, মানে আমাদের ক্রিকেট দূরে যেতে দিবে না, একদমই। সো ওই জায়গায় লেগে থাকতে চাই, মানে দোয়া করে যেতে চাই। আপনার দর্শকদেরকে বলবো যে যত গালি দেন, যত হাবিজাবি বলেন, ক্রিকেটকে তো অস্বীকার করতে পারবেন না। এই ক্রিকেট আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে ক্রিকেট, এবং আমাদের জীবনকে, আমাদের প্রজন্মকে আসলে একটা মানে আপনি যদি মানে হিসাব নিকাশের বাইরে গিয়ে ভালোবাসার জায়গা খোঁজার চেষ্টা করেন, যেই প্রেমিক ব্যর্থ হয়েছে প্রেমে সেও ক্রিকেট খেলা দেখে, আর যে সফল হয়েছে সেও মনে করে যে আসলে ক্রিকেট খেলাটা দেখা দরকার, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার প্রেমের সাফল্যের মতোই হয়তো, ঠিক না? সো বাংলাদেশের অসংখ্য মানুষের মানে আমার কাছে যেটা মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে ক্রিকেট, আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, এবং যে যত মন খারাপ করে গালি দেই না কেন, দিন শেষে সবাই আসলে ফারাবি হাফিজ তালিটাই দিতে চায়, এবং বাংলাদেশের জন্য আমরা যেন এই মাঠে যখন খেলা হবে সেই তালি দিতে পারি। রিয়াসাদ আজিম, আমরা আরেকটা বিষয় হলো আমরা এই প্রত্যাশা রেখে শেষ করতে চাই। আমরা শুধু এইখানে খেলা শেষ করেই বাড়ি ফিরতে চাই না, একদম না। আমরা ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে দেখতে চাই, টপ 8-এ দেখতে চাই, টপ 8-এ দেখতে চাই, টপ 4-এও দেখতে চাই, টপ 8-এ দেখতে চাই বাংলাদেশকে, অফকোর্স। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সেই সামর্থ্য আছে, অফকোর্স সেই সামর্থ্য আছে। ফারাবি জাস্ট অঘটন না ঘটায়, নেদারল্যান্ডসরা যদি কোনো অঘটন না ঘটে, আমরা অঘটনই বলতে চাই। আমরা অঘটনই বলতে মানে এখানে আপাতত থামতে চাই। আমি আপাতত আর ডিবেটে গেলাম না, কারণ ফারাবি যেটা বলছে খুব মানে পজিটিভ একটা এক্সপেকটেশনস, সো ওই এক্সপেকটেশনসটা আমিও রাখতে চাই। সাইনিং আউট, রিয়াসাদ আজিম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, ক্রিকেটের সাথে থাকবেন।